হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব সাইনোসয়েডাল ওয়েভফর্ম নিয়ে। আমরা আমাদের জীবনে কখনো না কখনো কোথাও না কোথাও সাইনোসয়েডাল ওয়েভফর্ম দেখে থাকার কথা। তো আজকে আমরা দেখব যে একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মের পিছনে ফিজিক্স কীভাবে কাজ করে, কম্পোনেন্টগুলো কী কী কীভাবে কাজ করে। সো উইদাউট ফার্দার এডো লেটস জাম্প ইট। আচ্ছা, নাম শুনে কি মনে হচ্ছে? সাইনোসয়েডাল ওয়েভফর্ম। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে সাইন ওয়ার্ডটা চলে আসে। তো সাইন বেসিক্যালি কী ছিল? সাইন হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক রেশিও। সাইন হচ্ছে একটা ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। সাইন হচ্ছে বেসিক্যালি একটা ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। তো সাইনের ক্ষেত্রে আমরা 5টা মান মুখস্থ করছিলাম: সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি অ্যান্ড লাস্ট অফ অল সাইন 90 ডিগ্রি। তো আমরা আমাদের ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য সাইনের 5টা ডিগ্রির পাশাপাশি আর 2টা ডিগ্রি মুখস্থ করে নেব। ওই ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্স ছিল সিকোয়েন্স মেনটেন হবে। তো ফার্স্ট অফ অল যদি দেখি, ডিগ্রি সাইন থিটা, যদি ডিগ্রির মান হয় 0 ডিগ্রি, একটা মান পাবো আমরা 30 ডিগ্রি, এটা মান পাবো আমরা 45 ডিগ্রি, এটা মান পাবো আমরা ডিগ্রি 90 ডিগ্রি। কি হচ্ছে আমাদের 5টা মান মুখস্থ করা ছিল: সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এই মানগুলোর পাশাপাশি মাঝখানে আমাদের যদি সিকোয়েন্সিয়ালি হিসাব করি, ওই ক্ষেত্রে হচ্ছে 15 এবং 75, দুইটা মান বাদ ছিল। একটা হচ্ছে 15, একটা হচ্ছে 75। এই দুটা মান আমরা মুখস্থ বসিয়ে দিব, আর বাকি মানগুলো আমরা চাইলে বের করতে পারবো। তো বের করার ক্ষেত্রে আমাদের একটা ইজি টেকনিক ছিল। টেকনিক হচ্ছে জাস্ট 5টা ডিভাইডার, উপর হচ্ছে 0, 1, 2, 3, 4। ওকে, নিচে প্রত্যেকবার 2, দেন থার্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটার উপরে জাস্ট রুট ওভার। এই ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো আমরা দেখব। প্রথমবার রুট ওভার 0/2 মিনস 0, রুট ওভার 1/2 মিনস হাফ, রুট ওভার 2/2 মিনস 1/√2, রুট ওভার 3/2 as it is root over 3/2, root over 4/2, 2/2 means 1। এই 5টা মান আমাদের মুখস্থ করা ছিল। এই মানগুলোর বাইরে আমরা দুটা মান নিব, একটা হচ্ছে সাইন 15 ডিগ্রি, একটা হচ্ছে সাইন 75 ডিগ্রি। এই মানগুলো আমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারি। একটা আসবে 0.26, একটা আসবে 0.96। এটুকু প্রত্যেকের ক্লিয়ার? এটুকু প্রত্যেকের ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা যেহেতু দুটা মানকে ডিসিমালে রাখতেছি, আমরা ট্রাই করব প্রত্যেকটা মানকে ডিসিমালে রাখতে, যাতে আমাদের যেই প্লট ছিল এই প্লটের মধ্যে ইজিলি আমরা রাখতে পারি। এই ক্ষেত্রে ইজি অ্যানালাইসিসের জন্য আমরা এটাকে কি করব,
এটা 0ই থাকবে। এটা হচ্ছে 0.5 1/√2 0.707 আসবে, √3/2 0.866 আসবে, 1 as it is 1 থাকবে, 0.26, লাস্ট অফ অল 0.96। এই 7টা ভ্যালু আমরা ইউজ করব, ইউজ করে আমরা ট্রাই করব বের করে আনার সাইনোসয়েডাল ওয়েভফর্ম। ওকে, সো দেখা যাক। এবার আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কে থাকবে? এক্স অ্যাক্সিস বরাবর থাকে আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে হচ্ছে ডিপেন্ড করবে না, র্যান্ডমলি চেঞ্জ করতে পারবো। অ্যান্ড হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে যে এক্স অ্যাক্সিসের মানগুলোর উপর ডিপেন্ড করতেছে। এক্স অ্যাক্সিস থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই অ্যাক্সিস থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমাদের ইন্ডিপেন্ডেন্টকে এখানে আমরা ডিগ্রি যে মানগুলো এগুলো র্যান্ডমলি চেঞ্জ করতে পারতেছি, 0, 15, 30, 45। বাট আমাদের সাইন থিটা যে মানগুলো এগুলো কি আমাদের ইচ্ছা মতো আসতেছে? এগুলো হচ্ছে ডিগ্রি মানগুলো আসার সাপেক্ষে এগুলোর উপর ডিপেন্ড করে আসতেছে। সো আমরা এক্স অ্যাক্সিস বরাবর রাখবো হচ্ছে ডিগ্রি মানগুলোকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো সাইন থিটা মানগুলোকে। তো শুরু ছিল আমাদের 0 থেকে, h0, 15, 30, 45, 60, 75, লাস্ট অফ অল 90। এই হচ্ছে আমাদের 7টা মান। এই ক্ষেত্রে আমরা দেখব যে সাইন থিটা যে মানটা ওয়াই অ্যাক্সিস বরাবর যে মানটা থাকবে, এই ক্ষেত্রে ম্যাক্সিমামকে আমাদের মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম 0.5, 0.707, 866, 1, 0.26, 0.96। এই 1 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, 0 হচ্ছে মিনিমাম, 1 হচ্ছে ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে আমরা 0 তো প্লট করলাম, 1কে আমরা রাখবো উপরে। এই ক্ষেত্রে আমরা সুবিধার জন্য নিচে একটা -1 নিয়ে রাখতেছি, এটা হচ্ছে পরে কাজে লাগবে। কখন কাজে লাগবে দেখবো একটু পরে। এইটুকু প্রত্যেকে বুঝছি। এবার জাস্ট আমরা এক্সের যে মানগুলো আছে, এক্সের মানগুলো রেসপেক্টে ওয়াইয়ের যে মানগুলো বের করবো, বের করে জাস্ট প্লট করে দিব। দেন আমরা দেখবো যে আমাদের ফলাফল কি আসে। 0 ডিগ্রি মান ছিল 0, যখন 15 মান ছিল 0.26। আচ্ছা, এইটুকু যদি 1 হয়, আমাদের এইটুকু যদি হয় 1, এইটুকু -1, এইটুকু 0.5, এইটুকু 0.75, এইটুকু 0.25। ওকে, 0.1, 0.5, 0.75, 0.25 লাগবে একটু পরে, এই জন্য দিয়ে রাখলাম। আমাদের যখন ডিগ্রি মান ছিল 0, তখন মান ছিল 0, ফার্স্ট পয়েন্ট পাইলাম। ডিগ্রি মান যখন 15, তখন ছিল 0.26, 0.25 থেকে একটু পরে হ্যাঁ দিয়ে দিলাম। যখন 30, তখন 0.5 দিয়ে দিলাম। যখন 45, 0.707। যখন 60, √3/2 মিনস 0.866, 0.75 থেকে উপরে। যখন 75, তখন ভ্যালু ছিল আমাদের 0.96 মিনস 1 থেকে নিচে, 1 থেকে নিচে হচ্ছে নিচে। আর লাস্ট অফ অল যখন 1 কখন? যখন 90। এই হচ্ছে আমাদের 90। এই ছিল আমাদের 7টা মান। এবার জাস্ট এগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। এইটুকু ছিল আমাদের 0 থেকে 90 পর্যন্ত। একইভাবে আমরা যখন 90-র পরের যে মানগুলো আছে, 105, 130, 140, 105, 120, 135, 150, 165, 180, এই মানগুলো যখন নিব, তখন জাস্ট রিভার্স অর্ডারে এগুলো চেঞ্জ হতে থাকবে। যখন আমরা 90-র পরের মানগুলো 15 ইন্টারভ্যাল নিয়ে 90-র পরের মানগুলো নিব, ফার্স্টে আসবে 105, 120, 135, 150, 165, লাস্ট অফ অল 180। এই মানগুলো যখন নেওয়া হবে, তখন জাস্ট রিভার্স অর্ডারে চেঞ্জ হতে থাকবে। কীভাবে? যখন আমাদের ছিল 0 ডিগ্রি, তখন ছিল কত? মান 0। যখন আমাদের 15, তখন ছিল 0.26। যখন 30, 0.5। যখন 45, তখন 0.75। এই ক্ষেত্রে মানগুলো বাড়তেছিল। আমরা যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যাচ্ছিলাম, তখন মানগুলো বৃদ্ধি পাচ্ছিল। 0, 0.26, 0.5, 0.707 মানগুলো বৃদ্ধি পাচ্ছিল। আর যখন হচ্ছে আমরা 90 ডিগ্রি থেকে রিভার্স অর্ডারে উল্টা যাব 180 ডিগ্রিতে, তখন মানগুলো সেম থাকবে, বাট রিভার্স অর্ডারে চেঞ্জ হতে থাকবে। যেটা ছিল বৃদ্ধি পাচ্ছিল, এটা জাস্ট হ্রাস পাবে।
বাকি সব পুরোপুরি সেম। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, মানগুলো পুরোপুরি সেম থাকবে। এই ক্ষেত্রে আমরা যখন 90-র পরে 105, 120, 135, 150, 165, 180 এই মানগুলো নিব। এই ক্ষেত্রে উঠতেছিল পরে, এই ক্ষেত্রে জাস্ট নামবে। এই প্লটটাকে যদি আমরা একটু লার্জ স্কেলে দেখি তখন আমরা কি পাবো? এই সেম প্লটটাকে আমরা একটু লার্জ স্কেলে দেখবো যখন 90, 180, 270, 360 এইগুলো থাকবে। দেখি আমরা তখন কি হয়। সেম প্লট, জাস্ট স্কেলটা লার্জ হবে। এই ক্ষেত্রে এটুকু হচ্ছে 0, এটুকু রাখলাম 90, এটুকু রাখলাম 180, এটুকু রাখলাম 270, লাস্ট অফ অল এটুকু রাখলাম 360। ওকে, আমরা একটু আগে কি দেখছিলাম? আমরা একটু আগে দেখে আসছি 0 to 90 মানগুলো ছিল ইনক্রিজিং, 90 to 180 মানগুলো ছিল ডিক্রিজিং। একইভাবে যখন 180 to 270 থাকবে মানগুলো থাকবে নেগেটিভ। আবার যখন 270 থেকে 360 আসবে মানগুলো তখন আবার আসবে নেগেটিভ। এই জিনিসটাকে আমরা এবার লার্জ স্কেলে যদি প্লট করতে চাই, ওই ক্ষেত্রে আমরা প্লট করবো কিভাবে? যখন 0 তখন 0, যখন 90 তখন হাইয়েস্ট মান 1, যখন 180 তখন আবার 0। যে বলছিলাম 0 থেকে 90-তে বাড়বে, 90 থেকে 180-তে আবার কমবে, কমতে কমতে 0-তে চলে আসবে। 0 to 90 তখন ম্যাক্সিমাম, 90 to 180 আবার 0-তে আসবে, 180 to 270 আবার আসবে নেগেটিভ ম্যাক্সিমাম, 270 থেকে 360 আবার চলে আসবে 0। এই ভ্যালুগুলোকে জাস্ট মিলাই দাও, দেন দেখা যাক কি আসে। দিস ওয়ান ইজ আওয়ার রিকোয়ার্ড সাইনোসয়েডাল ওয়েভফর্ম। এটুকু ধারণা প্রত্যেকের ক্লিয়ার যে ওয়েভফর্ম কই থেকে আসছে, কীভাবে আসছে, বেসিসটা আসলে কি, এটুকু প্রত্যেকের ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হলে আমরা দেখব যে এই ওয়েভফর্ম থেকে কম্পোনেন্টগুলো কী কী। অ্যামপ্লিটিউড, দেন হচ্ছে আমাদের ওয়েভ লেংথ, ফ্রিকোয়েন্সি, অনেকগুলো কম্পোনেন্ট আসবে। আমরা দেখি যে কম্পোনেন্টগুলো কী কী। ফার্স্ট অফ অল, যে পয়েন্টে শুরু হয়েছে এই পয়েন্টে আবার ফিরে আসবে, এই পয়েন্টে আবার ফিরে আসলে এটাকে বলা হবে ফুল অসিলেশন বা পূর্ণচক্র। একটা পূর্ণচক্র ফিল আপ করার পর যে দৈর্ঘ্য অতিক্রম করবে, একটা পূর্ণচক্র ফিল আপ করার পর যে দৈর্ঘ্য অতিক্রম করবে, এই দৈর্ঘ্যকে বলা হবে ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হবে ল্যামডা দিয়ে। আচ্ছা, আমরা দেখতেছিলাম যে এটা হচ্ছে বেসলাইন থেকে উপর দিকে অথবা নিচের দিকে ম্যাক্সিমাম যে দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বকে বলা হবে বিস্তার। বিস্তার বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে প্রকাশ করা হবে এ দিয়ে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটু আগে বলছিলাম যে 0 থেকে স্টার্ট হয়েছে, 90, 180, 270 ঘুরে আবার যখন 360-তে ফেরত আসবে, এটুকু যে পথ অতিক্রম করছে, এই যেই চক্রটা, এটাকে বলা হবে পূর্ণচক্র। এটুকুকে বলা হবে পূর্ণচক্র। আর পূর্ণচক্র অর্ধেক হচ্ছে এটুকুকে বলা হবে অর্ধচক্র। একটা পূর্ণচক্র হচ্ছে দুইটা অর্ধচক্রের যোগফল। এটা হচ্ছে একটা পূর্ণচক্র, এইটুকু একটা অর্ধচক্র, এইটুকু আরেকটা অর্ধচক্র। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল ওয়েভ লেংথ ছিল, দেন হচ্ছে অ্যামপ্লিটিউড, অর্ধচক্র, পূর্ণচক্র, মোটামুটি অনেকগুলো কম্পোনেন্ট চলে আসছে। এবার আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এটাকে ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা ওয়েভ লেংথ চিনি, আমরা ফুল অসিলেশন চিনি, বাট ফ্রিকোয়েন্সি আমরা বুঝতে একটু কষ্ট হয়। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে বেসিক্যালি সাইকেল পার সেকেন্ড, অথবা অসিলেশন পার সেকেন্ড। এক সেকেন্ডে কতটা পূর্ণচক্র দিচ্ছে। যে ফ্রিকোয়েন্সি কই থেকে আসছে? ফ্রিকোয়েন্ট মানে কি? ঘন। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে কতটুকু ঘন, প্রত্যেক সেকেন্ডে, পার সেকেন্ডে কতটুকু ঘন, এর যে পরিমাণটা, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটুকু ক্লিয়ার? যদি আমরা সামনে আগাতাম, দেখতাম যে 1 সেকেন্ডে অনেকগুলো পথ অতিক্রম করতে পারে। ওই ক্ষেত্রে 1 সেকেন্ডে সর্বোচ্চ যে পরিমাণ চক্র যাবে বা যেটুকু সাইকেল হবে, এটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অথবা কম্পাঙ্ক প্রকাশ করা হবে এফ দিয়ে।
আমাদের ওয়েভলেংথ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, দেন হচ্ছে ফেজ একটা কম্পোনেন্ট ছিল, মিনস দশা। দশা দশা হচ্ছে আমরা বিস্তার করছিলাম না, বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম যেই পিক পয়েন্টগুলো 0, 90, 180, 270, 360, এগুলো হচ্ছে পিক পয়েন্ট। এই পিক পয়েন্টগুলো ছাড়া বাকি যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টের যে ভ্যালুগুলো, প্রত্যেকটা পয়েন্টে ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুগুলো, এগুলোকে বলা হচ্ছে দশা, এগুলোকে বলা হচ্ছে দশা বা ফেজ। তো মোটামুটি এইটুকু কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকলে আমরা যে কোনো সাইনুসয়েডাল ওয়েভফর্মকে অ্যানালিসিস করতে পারবো। সো আজকে এইটুকুই, আমরা সামনের লেকচারে ইনশাল্লাহ শিখবো, ফিজিক্স শিখবো। সো আজকে এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।